আপনাদের সময় তো আমরা দেখেছি যে আসলে সহ অভিনেতাদের মধ্যে কেমন সুসম্পর্ক ছিল। তো এখন যখন সেই বিশেষ দিবসগুলো আসে তাদের কথা মনে পড়ে, বিশেষ করে জসিম ভাইয়ের কথা মনে পড়ে? আমি একসময় টেক্সটাইল কর্পোরেশনে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলাম, জব করতাম অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। পরবর্তীতে আমি ঢাকায় হেড অফিসে এসে বদলি হয়েছিলাম। তো সেই অফিসে একজন জব করা মানুষ, একজন গ্র্যাজুয়েট বিএ পাস করা মানুষ, সে যে পর্দা কাঁপানো একজন অ্যাকশন ভিলেন হয়ে যাবে বা অ্যাকশন অ্যান্টি হিরো হবে, দিস ইজ আনবিলিভেবল। আমি নিজেই পর্দায় যখন দেখেছি, আই ওন্ট বিলিভ যে আমি কি ওই লোক, এই লোক আমি নাকি, কেমন করে হলো। অ্যান্ড ইট ইজ অনলি জসিম। জসিম আমাকে আমর শরীফ তৈরি করেছে। প্রথম তো আমার গুরু যিনি সুভাষ দত্ত, উনি আমাকে ছবিতে এনেছেন অরুণোদয়ের অগ্নিসাক্ষীর মাধ্যমে, সেটা দিয়ে হয়েছি আমর শরীফ। পরবর্তীতে এই যে অ্যাকশন অ্যান্টি হিরো, এটার জন্য সম্পূর্ণভাবে আমার বন্ধু জসিম, সে একেবারে মানে আমাকে হাতে হাতে ধরে শিখিয়েছে অ্যাকশনগুলো। এবং পরবর্তীতে আমি যখন অ্যাকশন করতাম, এমনও হয়েছে যে যারা ফাইটার ছেলে পেলে, যারা যারা কাজ করে ফাইটারের, ওরা অ্যাকশন করতো, জসিমের পছন্দ হতো না। বলে তোমরা কী করো, দেখো তো আমর শরীফ সাহেবকে দেখো, দেখো ওনাকে, উনি কেমন করে অ্যাকশন করে এটা শেখো ওনার কাছ থেকে। এবং আমি দরকার জসিম বলতো যে একটু ওদের দেখান্ত করে, ওদের সঙ্গে আমি অ্যাকশন করতাম, ওরা ওটা শিখতো আমার কাছ থেকে। এটার সবের পেছনে কিন্তু আমার এই বন্ধুটি যে চলে গেছে ছেড়ে আমাদেরকে অনেক আগে, আমি মানে অবশ্যই তার কাছে কৃতজ্ঞ। আমার জীবনের যে আমর শরীফ হয়েছে আজকে, আমি অ্যাকশন ছবির জন্যে, বিশেষ করে যে সমস্ত কাজ আমি অ্যাকশনে করেছি, আর কেউ পারেনি আমাকে জসিম যেভাবে করিয়েছে কাজ। প্রত্যেকটি ছবিতে নতুন নতুনভাবে আমাকে সে উপস্থাপন করার চেষ্টা করতো। আর ওর সঙ্গেই আমার বেশি ছবি অ্যাকশন লোকে খুব পছন্দ করতো, যে একদিকে নায়ক জসিম আর এদিকে খলনায়ক আমর শরীফ, এই দুজনের যে টকরাটকরি, এটা লোকে খুব হবে একটা। তো আমাকে একবার একটা ছবিতে হঠাৎ করে, ছবিটা আরম্ভ হওয়ার আগে অন্য ছবির কাজ করছি, তো কথায় কথা একদিন বলছে যে, আমাকে কথায় কথা শ্বশুর বলতো, তো বললো যে আপনাকে পরের ছবিতে আমি একটা দৃশ্য তৈরি করছি, এটা কি পারবেন করতে, করবেন আপনি? তবে আমার মনে হয় নিজেই বলতো যে আপনি করবেন। আমি কি বলে, আপনার গায়ে আগুন ধরিয়ে দেবো, লাইভ আগুন ধরিয়ে দেবো, 3-4টে ক্যামেরা বসাবো, আপনি দৌড়িয়ে ওই করিডোর থেকে এই করিডোরে আসবেন, এটা শটটা কি দিবেন আপনি? জানো তোমার কী মনে হয়? তো বলে না, আপনি দিবেন, আপনি খুব জিদি লোক। জানলাম তাই। বলে যে হ্যাঁ, কারণ ঠিক আছে যাও, বলে এটা পরের ছবিতেই আপনার জন্য আমি এই ক্যারেক্টারটা তৈরি করেছি, আপনার গায়ে আগুন। এবং ঠিকই যেদিন শুটিং হলো, 3-4টে ক্যামেরা বসানো, আমার মনে আছে আজও, ওই এফডিসির লম্বা লম্বা করিডোর আছে, ওইখানে রেডি করে আমার সব করে, এদিকে ক্যামেরা ট্যামেরা রেডি, জসিম লোকজন রেডি। আমাকে খালি বারবার বলছে যে আপনি কিন্তু ভয় পাবেন না, সব রেডি আছে, আপনি সেখানে পড়ে যাবেন, এ পর্যন্তই, আমি তারপরে যা করার আগুন টাগুন নেব না, আমরা নেবো। আমি বললাম কোনো চিন্তা করছি না, আমি তুমি চালাবো, ক্যামেরা চালাবো, শর্ট করে দিয়ে ওইখানে আমাকে দিয়ে আগুন ধরে দিল। ইটে গায়ের মধ্যে সব পিটিয়ে লাগানো, অনেক কিছু ইন্ডিয়া থেকে আনিয়েছিল, এই ওখানে লাগিয়ে দিল। আমি দৌড়াচ্ছি, এরকম করে দৌড়াচ্ছি, দৌড়ে এসে সামনে পড়ে গেলাম। ওরা তাড়াতাড়ি জসিম নিজেই, আমার মনে আছে আজও, এই নিভানো সব নিভিয়ে খোলে ছিঁড়ে ফেলে তাড়াতাড়ি। বললো কিছু হয়েছে? তা দেখলো না, কিছু হয়নি। আমাকে খুব জড়ায় ধরলো জসিম, জড়ায় ধরে বললো যে রিয়েলি আমি জানি যে আপনি পারবেন, সেই না আপনার কে জবাব নেই, আপনার এই যে শট, এই কিন্তু অনেকেই দিতে চাবে না, কিন্তু আপনি দেখেন ঠিকই দিলেন, এবং খুব কি দেখেন ক্যামেরাতে কত সুন্দর লাগবে। এই হচ্ছে জসিম।